ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভক্তগণ, আজ এই ভিডিও আপনাদের সামনে আমি পরিবেশন করছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। বর্তমান যুগের নাম কলিযুগ, আর তার মধ্যেও এই কলির প্রভাব বড় মারাত্মক এবং পদে পদে তা প্রকাশ পাচ্ছে। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সর্বত্র কলির প্রভাব চরমতম আকার ধারণ করেছে। আর যদি সবথেকে বড় প্রভাব হয়ে থাকে কলির মধ্যে, কলির প্রভাব, তা হচ্ছে ধর্মরাজত্বে। ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের ধাম, ভগবানের পরিকর সব দিব্য। মহাপ্রভু যখন এলেন এবং তার যত পার্ষদ যারা মহাপ্রভুর সাথে লীলা করেছেন, লীলা ভোগ করেছেন, এবং পরবর্তী যত আচার্যরা আছেন, এবং আজ থেকে 150 বছর আগে যত মহাত্মা, যত মহাপুরুষকে এই ধরাধামে বিচরণ করতে দেখা গেছে, তার মধ্যে আমরা তাদের অগণিত সংখ্যা, তাদেরকে সবাই আমি কোটি কোটি প্রণাম জানাই। কিছু নাম উল্লেখ করি, যেমন আমার পরম পূজ্য বড় বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 রাধারমণ চরণ দাসদেব। নাম বিগ্রহের প্রকট মূর্তি ছিলেন উনি। স্বয়ং হরিপুরুষ জগৎ বন্ধু সুন্দর, হরিপুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ, চারিহস্ত চন্দ্রপুত্র হাকিট পতন। প্রভু 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 হে অনন্ত অনন্তময়, এই হরিপুরুষ জগৎ বন্ধু সুন্দর। প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, রামদাস কাঠিয়া বাবা, এবং গৌড়ীয় সম্প্রদায়ের আমরা দেখি জগন্নাথ দাস বাবাজি, ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এবং ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, এবং অগণিত সংখ্যা আছে, তার মধ্যে এনারা প্রধান। এনাদের মধ্যে কিন্তু কোনো রকম মনোমালিন্য ছিল না, এনাদের মধ্যে কোনো রকমের একে অপরকে ছোট বড় করার মানসিকতা ছিল না। কলির প্রভাবে মহাপুরুষের কথা যথার্থ রূপে না বুঝতে পারার জন্য, কলির প্রভাবে কলিহত যারা জীব, তারা একে অপরের নিন্দা করে বেড়াচ্ছে। আমরা মহাপ্রভুর সংকীর্তনে দেখতে পাই, হরি ওম রাম রাম, হরি ওম রাম, এইভাবে নগরে উঠিল ব্রহ্মনাম, হরি হরয় নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আমরা যখন এতে যাই, গৌড়ীয় মঠে যাই, তখন শুনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। আমরা যখন পাটবাড়ি আশ্রমে যাই, যেটা আমার নিজের গুরু আশ্রম, সমাজ বাড়িতে যাই, তখন ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। আমরা যখন গম্ভীরায় যাই, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। যখন বন্ধু সব মহানামঙ্গনে যাই, তখন হরিপুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ, চারিহস্ত চন্দ্রপুত্র হাকিট পতন। এরকম অসংখ্য সব মহাপুরুষদের দ্বারা কৃত মহাদান আমরা শ্রবণ করি, কীর্তন করি, মনন করে নিজেদের ধন্য করি। ভগবানের নাম নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। দেখুন, নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভগবানের দিব্য 8 নাম। এই নামকে বলা হচ্ছে ছড়া,
কত বড় নাম অপরাধ! এর থেকে বড় নাম অপরাধ আর কিছু হতে পারে না। বড় বাবাজি মহারাজ বলেছেন যে ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ মানে তো সেবা করা। উনি সাধ্য সাধন তত্ত্বকে খুব সুন্দরভাবে আমাদের কাছে দান করে গেছেন। ভজ মানে সেবা করা। সেবা করবে কাকে? নিত্যানন্দ স্বরূপকে প্রথমে সেবা করো। নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই। তাই দৃঢ় করি ভর নিতাই পায়, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে, মজিল সংসার কূপে, বিদ্যাকুলে কি করিবে তার। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যের সত্য করি মানি, নিতাই করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। তাই ধর নিতাই চরণ দুখানি, নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য। নিতাই পদ সদা করো আশ, নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে করো সুখী, রাখো রাঙ্গা চরণের পাশ। তাই প্রথমে নিতাই, নিত্যানন্দকে আশ্রয় করলেই গৌর পাবে। মহাপ্রভু তো নিজেই বলেছেন, মুখেও যে বলে বই নিত্যানন্দ দাস, নিশ্চিত দেখিবে মোর স্বরূপ প্রকাশ, স্বয়ং প্রকাশ। রায় রামানন্দ যা দেখেছিলেন, তবে প্রভু দেখাইলেন দুই স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। আর মহাপ্রভুকে পেলেই ব্রজের যে নিগুড় রস, যে রাধা কৃষ্ণ লীলা রস, তা এমনিই প্রকট হয়ে যাবে। আবার ব্রজের যে পরিণতির স্বরূপ গৌরলীলা, তাও ভোগ হয়ে যাবে। এবং এই যে ভজন, এই ভজনের দ্বারা আমরা কি করব? কিসের দ্বারা করব? না, জপ হরে কৃষ্ণ হরে রাম। মহাপ্রভু বলেছেন, ইতে হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, সংখ্যা সহ জপ। মহাপ্রভু ভজনের কথা বলেছেন যে জপ হরে কৃষ্ণ হরে রাম। ইথে এই মই দিলা মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, সংখ্যা সহকারে জপ করো, মহাপ্রভুর নির্দেশ। তাহলে কিসের দ্বারা ওই ভজন আমরা পুষ্টি লাভ করব? কিভাবে আমরা ওই পরিণতি লাভ করব? না, জপ হরে কৃষ্ণ হরে রাম সাধনের কথা বলেছেন। এ তো নিগুড় তত্ত্ব। আরে বাবা, স্বয়ং নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, তার মতন বিভূতি ভারতবর্ষে কটা ছিল? তার সম্পর্কে যারা জানেন তারা বোঝেন যে বাবাজি মহারাজ কি ছিলেন। তিনি তাঁর কীর্তন দেখার জন্য লোক গাছের ওপর উঠতেন। একটু যারা শুনেছেন, তার কীর্তন যারা শুনেছেন, তারা হুঁশে ছিলেন না, তারা বেহুশ হয়ে যেতেন। তার কীর্তনের আবেশ যারা দেখেছেন বা যারা শ্রবণ করেছেন, তারা অবশ্যই বুঝতে পাচ্ছেন যে এই ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম সম্পর্কে বাবাজি মহারাজ কি বলেছেন। গুরুকৃপার দানে বাবাজি মহারাজ কীর্তনের আখরে ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রামের নিগুড় রস, নিগুড় অর্থ বুঝিয়ে দিয়েছেন। আর যখন নামাচার্য কিছু বুঝিয়ে দিচ্ছেন, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? বাবাজি মহারাজ তাহলে কি মিথ্যা বলেছেন? মিথ্যা বলেননি। কান খুলে শুনুন বাবাজি মহারাজ কি বলেছেন। শ্রীগুরু কৃপাদত্ত নাম রহস্যের এই পরিণতি ভোগ একদিন রহস্য পুঁছেছিলাম। কি পরিণতি ভোগ? আমি আসছি। তাঁর মুখোদ্গীর্ণ নামের একদিন রহস্য পুঁছেছিলাম। বড় বাবাজি মহারাজের মুখোদ্গীর্ণ নাম না, ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। তাই বাবাজি মহারাজ বলছেন, আমি রহস্য পুঁছেছিলাম, এমন নয় যে পুছিনি, কৃপা করে বলেছিলেন। এই হচ্ছে গুরুনিষ্ঠা। কৃপা করে বলেছিলেন। ভজ আর জপ রইল, সাধ্য সাধন নির্ণয় করা রইল। একান্তে নাম আশ্রয় করো, নাম সব বলে দেবে, একান্তে নাম আশ্রয় করো। এখন যা বলায় তাই তো বলি, পাগলা প্রভু মহাবলী, এখন যা বলায় তাই তো বলি। এই নাম যে আশ্রয় করে,
এই নাম বলতে ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, এই নাম যে আশ্রয় করে, অপরূপ রহস্যময় এই নাম যে আশ্রয় করে। বাবাজি মহারাজ বলছেন যে এই রহস্যের অপরূপ রহস্য আছে। যেই নাম আশ্রয় করে শ্রী গুরু নিত্যানন্দ পদাশ্রয়ে, এই নাম যে আশ্রয় করে সে নিতাই গৌরাঙ্গ বিলাস ভোগ করে। নিতাই গৌরাঙ্গ বিলাস ভোগ করে, যা বেদগুহ্য। বাবাজি মহারাজ বলছেন এখানে এই নাম যে আশ্রয় করে দেখে নিতাই রমণ গোরা। নরহরির চিতচোরা দেখে নিতাই রমণ গোরা। আয় প্রাণ ভরে গান করি, হৃদে ধরি শ্রী গুরু মূরতি। আয় প্রাণ ভরে গান করি, হৃদে ধরি শ্রী গুরু মূরতি। আমাদের জীবনে মরণে গতি, হৃদে ধরি শ্রী গুরু মূরতি। আয় প্রাণ ভরে গান করি, নিতাই গৌরাঙ্গ বিলাস ভোগে মাতি। আয় প্রাণ ভরে গান করি, ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। আমরি কি মধুর নাম, নিতাই গৌর রাধেশ্যাম আমরি কি মধুর নাম। নামের বর্ণে বর্ণে পূর্ণামৃত, আমরি কি মধুর নাম। নামের বর্ণে বর্ণে পূর্ণ অমৃত, অমৃত হতেও পরামৃত। নামের বর্ণে বর্ণে পূর্ণামৃত, আমর কি মধুর নাম। কত সাধের গাঁথা নাম, পাগলা প্রভু শ্রী রাধারমণের কত সাধের গাঁথা নাম। পাগলা প্রভু শ্রী রাধারমণের নিতাই গৌরাঙ্গ বিলাসের তনু, পাগলা প্রভু শ্রী রাধারমণের কত সাধের গাঁথা নাম। নির্জনে আপন মনে কত সাধের গাঁথা নাম। নিজ গুণে প্রেম সূত্রে কত সাধের গাঁথা নাম। প্রেম সূত্রে ভকতি গ্রন্থিতে কত সাধের গাঁথা নাম। আমাদের গলায় পরাবে বলে কত সাধের গাঁথা নাম। পরাইলেন এই নামের মালা, প্রেম বাহু পসারিয়া হৃদে ধরে পরাইলেন এই নামের মালা। ঘুচাইতে মোদের প্রাণের জ্বালা, পরাইলেন এই নামের মালা। কিন্তু ঘুচল না আমাদের জ্বালা। নামের মালা পড়তে নাড়লাম, ঘুচল না আমাদের জ্বালা। নামাশ্রয় করতে নাড়লাম, স্বতন্ত্রতা গেল না, স্বতন্ত্রতা গেল না। নামাশ্রয় করতে নাড়লাম, কেবল কলঙ্ক রটালাম। তার সম্বন্ধ ধরি বলে কেবল কলঙ্ক রটালাম। ঘুচাও ঘুচাও কালিমা ঘুচাও, নামে অনুরাগ দাও। প্রাণ ভরে গান করি, ভাই ভাই এক প্রাণে প্রাণ ভরে গান করি। পাগলা প্রভু তোমার হৃদে ধরি, প্রাণ ভরে গান করি। ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। গৌর হরি বৌল হরি বৌল হরি বৌল। এই যে প্রথমে বলেছে যে নিতাই গৌরাঙ্গ বিলাস ভোগ করে, এই নিতাই গৌরাঙ্গ বিলাস বলতে কি বলতে চাইছেন? মহাপ্রভু রায় রামানন্দকে দেখালেন যে তবে প্রভু দেখাইলেন তার স্বরূপ রসরাজ মহাভাব, দুই এক রূপ। মহাভাব নিতাই। রামরায় কি দেখলেন? রামরায় কেন মূর্ছিত হয়ে গেলেন? রামরায় কেন মূর্ছিত হয়ে গেলেন? বিবর্তে বিলাসের ভোগ রূপ, প্রকট নিত্যানন্দ রূপ, সম্মুখে ভোগ্যস্বরূপ দেখে বাহু প্রসারী ধরল বুকে। গৌর স্বরূপ নিতাইয়ে দেখে বাহু প্রসারী ধরল বুকে। হলো পরস্পর জড়াজড়ি, নিতাই গৌরের মিলন হয়ে গেল। দোহে মিলিল বাহু পসারি, হলো পরস্পর জড়াজড়ি। ভোগ্য ভোক্তা মূরতি হলো পরস্পর জড়াজড়ি। মহাভাব নিতাই রসরাজ গোরা হলো পরস্পর জড়াজড়ি। রামরায় মূর্ছিত গোদাবরী তীরে, রামরায় মূর্ছিত হয়ে গেল দেখে গোদাবরী তীরে। এই বিবর্তে বিলাস রঙ্গ হেরে, রামরায় মূর্ছিত গোদাবরী তীরে। রামরায় মূর্ছিত গোদাবরী তীরে। দেখি এই নব উৎসবে রামরায় মূর্ছিত ধরণীতে। স্বভাবে বিলাস দেখেছে বটে, রামরায় ব্রজের বিশাখা সখী। স্বভাবে বিলাস দেখেছে বটে, কিন্তু তার তো অনুভবে নাই। বিবর্তে বিলাস রঙ্গ বটে, কিন্তু তার তো অনুভবে নাই। রামরায় মূর্ছিত দেখি বিলাস অনুভব অতীত। রামরায় মূর্ছিত নাম রহস্যের এই পরিণতি ভোগ। শ্রী গুরু কৃপাদত্ত নাম রহস্যের এই পরিণতি ভোগ। আহা হা হা, এই নামকে স্মরণ করতে হয়। আরে বাবা, বড় বাবাজি মহারাজের জীবনী পড়ুন,
শ্রী শ্রী 108 রাধারমন চরণ দাস দেবের জীবনী ইংরাজিতে অবোধ বিহারী লাল কাপুর, বৃন্দাবনের OBL কাপুর ইংরাজিতে দ্য লাইফ অফ লাভ লিখেছেন, সেটা পড়ুন। বৃন্দাবনে হিন্দিতে বড় বাবাজি মহারাজের জীবনী আছে, তা পড়ুন। বাংলায় 6 খণ্ডে যা সখীমা প্রকাশ করে গেছেন চরিত সুদাস, তা পড়ুন। চরিত মাধুরীর মধ্যে 2য় খণ্ডের মধ্যে পরিশিষ্ট, পরিশিষ্ট, সেটা পড়ুন। কিছু না পড়ে না জেনে বড় বাবাজি মহারাজ সম্পর্কে কিছু উক্তি করা অনেক বড় বৈষ্ণব অপরাধ, অনেক বড় বৈষ্ণব অপরাধ। এই জন্যই আজকে এই অবস্থা জগতের। অনেক কিছু হচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না। এই ভজনিতাই গৌর রাধেশ্যাম নাম জপ করে, এই কীর্তন করে দিগনগরে 7 দিন ধরে গাছ নৃত্য করেছিল, পড়ুন। পাথর গলে গেছিল, হরিণ থেকে শুরু করে কুকুরদের মহোৎসব হয়ে গেল। বড়াল ঘাটে, সবাই জানে নবদ্বীপে বড়াল ঘাটে কুকুর মহোৎসব হয়েছিল। কিসের জোরে? নামের জোরে, নামের জোরে। এই ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, এই কুকুর মহোৎসব লীলা কোথায় হয়েছিল, কে করেছিল? বড় বাবাজি মহারাজ করেছিলেন। আজকে বৃন্দাবনের প্রত্যেক ঘরে ঘরে গোপ গোপীদের মুখে মুখে এই লীলা শোনা যায়। পাথর গলে গেল, আজকে মৃত মানুষ জীবিত হয়ে যাচ্ছে, হয়ে গেল। নামের তরঙ্গে প্রেমানন্দেতে ভেসে গেল, গ্রাম গ্রাম প্রেমের আনন্দে ভরে গেল, ভূত উদ্ধার হয়ে গেল, কত কিছু হলো। কোনো কিছুই বলার অপেক্ষা রাখে না। বড় বাবাজি মহারাজ কোনো সাধারণ কোনো কেউ ছিলেন না, স্বয়ং নিত্যানন্দের আবেশ অবতার ছিলেন। যা তাঁর সম্পর্কে কিছু বলার আগে বারবার ভাববেন, যা বলছি কার সম্পর্কে বলছি, কেন বলছি এবং এর পরিণতি কী হতে পারে। আমার আর বিশেষ কিছু বলার নেই, এইটুকুই বলার ছিল। খুব দুঃখ পেয়েছি, এই নির্দিষ্ট একটা ভিডিও আমার কাছে এসছে, তা শ্রবণ করে আমাকে নবদ্বীপ থেকেই পাঠানো হয়েছিল। খুব দুঃখ পেয়েছি যে বর্তমানে কেন নাম এত করার পরও সিদ্ধ হচ্ছে না, মহাপুরুষদের পায়ে অপরাধ হয়ে যাচ্ছে। আসলে মহাপুরুষদের সম্পর্কে তাদের কথা, তাদের আচরণ না বুঝতে পারলে বোঝার চেষ্টা করুন। এটা ভক্তিবিনোদ ঠাকুরের আদেশ। ভক্তিবিনোদ ঠাকুর আজ্ঞা দিয়ে গেছেন যে মহাপুরুষদের কোনো কথা যদি বুঝতে না পারো তাহলে তা বোঝার চেষ্টা করো, কারণ তারা আমাদের মতন পাবলিক নন, তারা দিব্য। ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, এনারা দিব্য। গৌর কিশোর দাস বাবাজি দিব্য। আমাদের বড় বাবাজি মহারাজ, প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী, বন্ধু সুন্দর, সব দিব্য। এনারা কেউ সাধারণ নন যে আমি যা তা করে কথা বলে দেবো, একটা পাণ্ডিত্য সূচক কথা বলে দিয়ে এটা প্রতিষ্ঠিত করে দেবো। তারা তাদের নিজের গুরুচরণে অপরাধ করছে। এই অপরাধ থেকে মুক্ত না হলে নামের যে প্রভাব কোনোদিন প্রকট হবে না, কোনোদিন প্রকট হবে না। তাই জন্য তো বলেছে, তবে জানি অপরাধ আছে প্রচুর, হরিনাম বীজ তাতে না হয় অঙ্কুর। অঙ্কুর হবে কি করে? নামাপরাধ হয়ে যাচ্ছে যে। আপনারা এই নামকে যদি কীর্তন না করতে পারেন, নিন্দা করবেন না, এতে আপনারাই ফাঁসবেন। কারণ হচ্ছে মহাপুরুষের পায়ে অপরাধ অনেক বড় অপরাধ, অনেক বড় অপরাধ, যার কোনো রকম বৈষ্ণব অপরাধের ওপর আর কোনো অপরাধ হতে পারে না। আপনারা ভালো থাকবেন। ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম।